আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। আন্টি কিন্তু চাল ঝেড়ে নিচ্ছে, কিন্তু সকাল সকালে ক্যামেরা নিয়ে হাজির ভিডিও করার জন্য। আর এইদিকে সবার হাসি মুখটা দেখে কিন্তু সকালটা আজকে শুরু হয়েছিল। তো বাবার বাড়ি প্রায় সব মানুষই কিন্তু এখানে খাওয়া দাওয়া করবে, চাচু খাওয়াবে। তাই এদিকে পরিচয় করিয়ে দিই, ওই চাচুর ছেলে আলামিন বাটা মামার কুলে বসে আছে। অফিস ম্যানেজমেন্ট হাই হাই ইয়া কইবার যাক গলাত আর গেল গা সুরেশ স্যার। কিন্তু কিছুতেই ভয়েস দিতে পারছি না। আজকে কিন্তু রেসিপিটা শেয়ার করবে আমার বড় আপু। সবাই মিলে কিন্তু কাটাকাটি করতেছে। এই ফ্যামিলিটা হাসি কান্না দুঃখ কিন্তু সব একসাথেই শেয়ার করে থাকে। আর আজকে আমার চাচু করবে খিচুড়ি পার্টি সবার জন্য আয়োজন করছে। এখানে সব বাজার টাজার করা হয়ে গেছে। আজকে খিচুড়ি রান্না করব বড় পাতিলে, আপনাদের সাথে শেয়ার করব যে সবাই কিভাবে পিকনিক করলাম। কি নাই আর কি কাম করে লাইছে কাম করে তুমি ভাসিয়ে ফেলে আর বড় ওই বলে রাখা লাগবো না আপু, সবজিগুলি সব। ও এটা কিভাবে কাটুম? এমনে এমনে কাটুম? এটা ভিতরে তো আলাদা জান দেয় তো। তারপর ওইটা করে মাংস, হ্যাঁ মাংস ডাল এই দিয়ে আদা করে মাংস দেবো দিয়ে ওদের জায়গা এখানে প্রায় 10 কেজি মাংস আর 5 কেজি চালে 10 কেজি গোশত আর সাথে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই সবজিগুলো আর মাংস ভালো করে কষিয়ে নেব। সবাই হাঁপিয়ে গেছে দেখতে দেখতে রান্না। এখানে খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ডালডা। ডালটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে 2 গাঁটি ধনিয়া পাতা আছে। এত বড় ডেগে, ভেরি গুড। যদি এই খিচুড়িটা খেতে ইচ্ছা করে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আমি আমার বরাবরে দিয়ে আপনাদেরকে রান্না করে এই খাবারগুলো খাওয়াতে পারবো। কিন্তু আমার থেকে খুশি আর কেউই হবে না আমার কাছে মনে হয়। কয়েকটা পাতিলে কিন্তু এই খিচুড়িগুলো ঢেলে নেওয়া হচ্ছে, তারপরে ঘরে নিয়ে যাওয়া হবে। তারপর সবাই একসাথে আমরা খাওয়া দাওয়াটা করব। আপনাদের সাথে তো আমি বলি আমার ডিসেম্বর মাসে সবার সাথে দেখা হয়েছিল, ইতিমধ্যে কিন্তু আমরা একজনকে হারিয়েছিও। তাই আজকে কিন্তু আমি আর ভয়েসটা এভাবে দিতে পারছি না, বারবার ভেঙে যাচ্ছি, শেয়ারও করতে পারছি না। কিন্তু সবাই সবার জন্য একটু দোয়া করবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন যে সবাই যেন তার দিক থেকে বেশ ভালো থাকতে পারে আর সবার যেন নেক হায়াত দান করে। মেয়েটা কিন্তু বেশ খুশিতেই সবার সাথে নিজে থেকে বসে গেছে খেতে। কতটুকু খাইছে কিন্তু সবাই সবার মতো খেতে বসে গেছে, এমনকি গরম গরম খাবার সবাই মজা করে খাচ্ছিল। খাবেই না কেন, খিচুড়িটা রান্না করা হয়েছিল সবজি দিয়ে আর চিকেন দিয়ে, তাই খুব মজা করে আমরা খেতে পেরেছি। আর এখানে দেন আমি এক্সাইটমেন্টের চোটে আমি ভালোভাবে স্টাফ পরে বসার সময় পাইনি। এখানে দেখেন আমি এত খুশি ছিলাম। কিন্তু সব খিচুড়ি বাড়াও হচ্ছে, খাওয়াও হচ্ছে, আর অনেকে কিন্তু কলা পাতাও খাচ্ছে। কিন্তু আমি বেশ ভালোভাবে শেয়ার করার ইচ্ছা ছিল, আর অনেক আগে এই ব্লগটা দেওয়ার ইচ্ছা ছিল, দিতে পারিনি। তো আজকে দিলাম, কিন্তু বয়সটা দিতে যেয়ে বারবার আটকিয়ে যাচ্ছি। তো এইদিকে খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে। খিচুড়িটা বেশি করে রান্না করে সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে। কলা পাতা বড়া পড়ছে, ইয়াকিন কিন্তু খেতে বসে গেছে, খাচ্ছে। আর কিভাবে ভিডিওটা সামনে আসলেই কিন্তু ও সবসময়ের মতো কিন্তু হাসিটা দেয়, কিন্তু খাওয়ার পর পরে জিজ্ঞেস করতে চলে গেছে। কিছু বললে বলতে পারো। ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।